বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 46তম বিসিএসে আসা প্রশ্ন। অর্থাৎ আমাদের 46তম বিসিএস এবং বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো আছে এখান থেকে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, এগুলো থেকে অঙ্ক প্রচুর পরিমাণে আসে। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করি। তাহলে কি কি দেওয়া আছে? মূলধন, আমরা জানি মূলধনকে পি দ্বারা প্রকাশ করি। মূলধন পি সমান 400 টাকা। ওকে, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। মুনাফার হার আর সমান 5%। তো পার্সেন্টকে আমরা যখন ভগ্নাংশে প্রকাশ করি তখন 100 দ্বারা ভাগ করি। তো 100 দ্বারা ভাগ করলে কি হবে? 5 ভাগ যদি 100 করি তাহলে আমরা পাবো হচ্ছে এই যে এটা পাবো 0.005 পাবো। ওকে, তারপর দেওয়া আছে সময় n সমান 2 বছর। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এর কোনো মান দেওয়া নেই, এর মানটা আমাদের মূলত বের করতে হবে। আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। তো এখন আমরা কি করব? পি এর জায়গায় পি এর মান বসাবো, আর এর জায়গায় আর এর মান বসাবো, এন এর জায়গায় এন এর মান বসাবো। পি এর মান এই যে পি মূলধন দেওয়া ছিল আমাদের 400 টাকা, 400 টাকা বসাই দিছি। ওয়ানের জায়গায় 1, আর এর মান আমরা পাইছি হচ্ছে 0.05, এটাও বসাই দিলাম। তারপরে আমাদের এন বলতে সময় ছিল 2 বছর, বসাই দিছি। সবশেষ আমরা ক্যালকুলেশন করে পেলাম 441। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন।